নদীতে জলস্তর নামলেও নতুন আপদ। সেতুর মাঝের অংশ ভেঙে পড়তেই বন্ধ হলো যাতায়াত। যোগাযোগ বিচ্ছিন্ন 3টি গ্রাম পঞ্চায়েতে 40 থেকে 50টি গ্রাম। ঘূর্ণাবর্তের প্রভাব কাটতেই অন্যান্য নদীর মতোই বাঁকুড়া শালী নদীতে নেমেছে জলস্তর। কেটেছে বন্যার আশঙ্কা, কিন্তু বিপদ পিছু ছাড়ছে না সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের। নদীর জল নামতেই এবার ধসে পড়ল আস্ত সেতুর একাংশ। ঘটনা বাঁকুড়া সোনামুখী ব্লকের রামপুর থেকে পিয়ারপেড়া যাওয়ার রাস্তার উপর থাকা শালী নদীর সেতুর। গতকাল সেতুর ওই অংশ ভেঙে পড়তে বিচ্ছিন্ন হয়ে পড়ে সোনামুখী ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের 40 থেকে 50টি গ্রাম। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েনও। লেখাপড়া থেকে স্বাস্থ্য, গৃহস্থের নিত্যদিনের বাজার থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজারজাত করা সমস্ত ব্যাপারেই সোনামুখী ব্লকের পিয়ারবেড়া, হামিরহাটি ও ধুলায় এই 3টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ সোনামুখী শহরের উপর নির্ভরশীল। সোনামুখী শহরের যাতায়াতের পথেই পড়ে শালী নদীর সেতু। পাকা কংক্রিটের সেই সেতু দিয়ে এতদিন স্বচ্ছন্দে চলছিল যাতায়াত। ঘূর্ণাবর্তের প্রবল বৃষ্টিতেও বন্ধ হয়নি যাতায়াত। তবে ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই সেতুর হাল বেহাল হতে শুরু করে। গতকাল সেতুর মাঝামাঝি অংশে একাধিক পিলার বসে যাওয়ায় সেতুর একাংশ পুরোপুরি ভেঙে পড়ে। বড়সড় বিপদের আশঙ্কায় বিপজ্জনকভাবে ঝুলে থাকা ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় প্রশাসন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সেতুটি যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় এবং প্রয়োজনীয় মেরামতি না করার ফলে সেতুটি নড়বড়ে হয়ে পড়েছিল। বিধায়ক ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই সেতু সংলগ্ন এলাকা থেকে নির্বিচারে অবৈধভাবে বালি তোলার ফলেই সেতুর ভিত নড়বড়ে হয়ে ধসে পড়ে। স্থানীয় পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারের দাবি, সেতুর ভিতরের অংশ দিয়ে জল বয়ে যাওয়াতেই এই বিপত্তি। তার দাবি, সেতুর বেহাল দশার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। সেতুটি ধসে পড়ার জন্য শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক। তার দাবি, শাসক দলের মদতেই সেতু সংলগ্ন এলাকা থেকে দিনের পর দিন বালি চুরি হওয়ার ফলে ভিত নড়বড়ে হয়ে সেতুটি ধসে পড়েছে। সেতু সংলগ্ন এলাকা থেকে বালি চুরির অভিযোগ উড়িয়ে দিলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেতুটি ধসে পড়ার পেছনে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ স্বীকার করে নিয়েছে। অন্যদিকে হামিরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়রাম পাল তিনি বলেন, বিধায়কের দাবি ভিত্তিহীন। বহু বছর আগে শালী নদী থেকে বালি তোলা বন্ধ হয়ে গেছে। তবে এই সমস্যা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত কিভাবে সমস্যার সমাধান করা যায় তার সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। অভিজিৎ সরকারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। স্থানীয় বিধায়ক আপনার নাম করে বলছে যে শালী নদী থেকে বালি তোলা হতো, তার কারণে না মিথ্যা কথা বলছে। শালী নদী থেকে বালি বহুদিন বন্ধ হয়ে গেছে, বহু বছর। তাহলে কি বিধায়ক যেটা অভিযোগ করছে সেটা মিথ্যা অভিযোগ করছে? আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন এই ব্রিজ সংস্কারের বিষয়ে? এখন আমাদের স্যার বিডিও অফিসে জানানো হয়েছে, বিডিও অফিস আবার জেলাতে জানানো হয়েছে। কতদিনের মধ্যে এই সমস্যা মিটবে বলে মনে করছেন? স্যার এটা তো আর ছোটখাটো কাজ নয় যে তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। দেখা যাক কি আলোচনা করে কতদিনে মেটানো যায়। আপনার নাম? জয়রাম পাল। সকালে যখনই আমরা খবর পেয়েছি সাথে সাথে ব্লক প্রশাসন জানিয়েছি এবং ব্লক প্রশাসন সাথে সাথে তৎপর হয়েছে এবং আমরা এটাকে জাস্ট একটা এটা তো আমাদের অ্যাকচুয়ালি পঞ্চায়েত লেভেলে না, এটা ঊর্ধ্বতন লেভেলের কাজ। আমরা ব্লক প্রশাসন থেকে সরাসরি তাড়াতাড়ি এটাকে যাতে করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা রিপোর্ট পাঠাচ্ছি। একটা ব্রিজটার কি ক্ষতি হয়েছে? ব্রিজটা ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি বেড স্ল্যাবের নিচে কোনো কারণে জল ঢুকেছে। জল ঢুকার পরে এই বন্যাতে প্রচন্ড বন্যা হওয়ার ফলে এবং নিচটার ফাউন্ডেশনে একটা ডিস্টার্ব হয়ে যার জন্য বসে গেছে। যে কোনো মুহূর্তে কি কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে? এখন যেহেতু ফাউন্ডেশন বসে গেছে সেখানে একটু সমস্যা তো আছে অবশ্যই। এর দ্রুত সমস্যার সমাধান করা হবে, চেষ্টা তো চলছে যে দ্রুত সমস্যার সমাধান করার জন্য। আপনার নাম? আমার নাম তাপস জাল্লা। কি দায়িত্ব? আমি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, পিয়ারবেড়া। এছাড়া শোনা যায় নাকি রাতের অন্ধকারে বালি তোলা হতো, এই কারণে ব্রিজটা ধসে যায় অতিবৃষ্টি এবং জন্য। এখন কতগুলো গ্রামের মানুষের সমস্যা? এখন বর্তমানে 3টে পঞ্চায়েতের মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামিরহাটি পঞ্চায়েত, ধুলাই পঞ্চায়েত এবং পিয়ারবেড়া পঞ্চায়েত। এই 3টে পঞ্চায়েতে 45 থেকে 50টা গ্রামের লোক অসুবিধায় পড়েছে। বিশেষ করে অসুবিধায় পড়েছে নিত্য যাত্রী, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এছাড়া চিকিৎসা পরিষেবা এবং ছোট ছাত্রছাত্রী যারা শিক্ষার জন্য রামপুরকে আসে, তারা বিশেষ করে অসুবিধায়
পড়েছে। এছাড়া চিকিৎসা মেডিসিন এসবের জন্য এই ব্রিজটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি অতি দ্রুত যেন এই ব্রিজটি সংস্কার হয় এবং মানুষের যাতায়াতের উপযোগী করে দেওয়া হয়। এখনো পর্যন্ত প্রশাসন তেমন ভাবে উদ্যোগ নেয়নি, শোনা যাচ্ছে না। আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কানে এসে গেছে এবং তারা রাতের বেলায় সোনামুখী থানা পুলিশ খবর পেয়ে এখানে পুলিশ মোতায়েন করেছে এবং ব্লক বলেছে অতি সত্বর তারা এই ব্যবস্থা নিয়ে তারা জিএমকে নাকি মেল করেছে। রাস্তা দিয়ে মোটামুটি প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। রাত্রি 12টা 1টা পর্যন্ত যোগাযোগ থাকে। বাস ট্রাক সবই বন্ধ হয়ে যাবে। মাঠের ধান টান সমস্ত কিছু এই রাস্তা দিয়ে উঠাউঠি করে সব। স্কুল কলেজ ছেলেমেয়েরা শুধু যেতে আসতে পারবে না, সমস্যা খুবই সমস্যা। কতগুলো পঞ্চায়েতের মানুষ সমস্যা পড়বে? আপাতত 3টে 3.5 পঞ্চায়েতের লোক যাতায়াত করে। বড়জোয়া ব্লক পর্যন্ত কিছুটা, বড়জোয়া ব্লকের কিছুটা অংশ একদম ওদিকে কোটালপুকুর সাবগা থেকে আরম্ভ করে প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। ব্রিজটা হঠাৎ করে ধসে গেল, কারণ কি? কারণ এটা দীর্ঘদিন হয়তো রিপেয়ারিং হয়নি বা তলে জল ঢুকছিল, সেই জন্যই ওই বন্যাতে বসে গেল। আচ্ছা, প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিজ সংস্কারের ব্যাপারে? সেটা তো এখন তো উদ্যোগ সেটা হয়নি, তবে হয়তো নেবে আগামী দিনে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? আমাদের এই ব্রিজটা নতুন করে হোক, এই ব্রিজটা নতুন করে আবার হোক, প্রশাসন উদ্যোগ নিয়ে পরে করুক, যাতে সাধারণ মানুষের অসুবিধা না পড়তে হয়। আপনার নাম? আমার নাম বিমল পাল। বিমল পাল। সোনামুখী ব্লকের হামিরাটি অঞ্চলের রামপুরের উপর দিয়ে একটি রাস্তা এসেছে। সেই রাস্তা শালী নদী অতিক্রম করে রাস্তাটি পেয়ারবেড়া অঞ্চলে এসেছে। যেই রাস্তা দিয়ে পেয়ারবেড়া পঞ্চায়েতের সমগ্র মানুষের যাতায়াত, তার সঙ্গে সঙ্গে ধুলাইয়ের একটা অংশ, সেই শালী নদীর উপরে ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে মানুষের যাতায়াত, সেখান দিয়ে বাস চলে, প্রচুর যানবাহন চলে, ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত ওই একটা ব্রিজের উপরে ভরসা পুরো পেয়ারবেড়া পঞ্চায়েতের। হাজার হাজার মানুষ ওখান দিয়ে যাতায়াত করেন। অনেক দিন থেকে ভগ্ন দশা হয়ে আছে ব্রিজটার, কিন্তু প্রশাসন বা শাসক দলের নেতারা কোনো কর্ণপাত করেনি, ব্রিজটা মেরামতের কোনো ব্যবস্থা করেনি। উপরন্ত শাসক দলের নেতারা, ওই এলাকার প্রধান থেকে শুরু করে সমস্ত নেতারা, তারা ওই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে শালী নদী থেকে বালি তুলে এমন অবস্থা করেছে আজকে সেই ব্রিজটা বসে গেছে। যদি চুরি করে শাসক দলের নেতারা বালি না তুলতো, বহুবার আমরা প্রতিবাদ করেছি, প্রশাসনকে জানিয়েছি, বিএলআরওকে জানিয়েছি, থানাকে জানিয়েছি। ওনারা দেখছি বলে ধরতে যান গাড়ি ধরতে পারেন না, গাড়ি পালিয়ে যায় রাতের অন্ধকারে। প্রতিদিন রাতের অন্ধকারে হাজার হাজার টলি বালি তুলে তৃণমূলের নেতারা ট্রাকে করে বালি তুলে বিক্রি করেছে, যার ফলে আজকে ওটা বসে গেছে ব্রিজটা। এই সোনামুখীর নেতারা সারাক্ষণ, তৃণমূল কংগ্রেসের যত লিডার আছে সারাক্ষণ তারা থাকে কোথায় কাটমানি পাওয়া যাবে, কোথায় গেলে পয়সা পাওয়া যাবে, পয়সা রোজগার হবে, তার পিছনে ছোটে। কখনোই সোনামুখী উন্নয়নের জন্য তারা একটা দিন, একটা মিনিট, একটা ঘন্টা খরচা করে না। সোনামুখীর মানুষকে বলবে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্পগুলো আমরা চাল দিয়েছি, 100 দিনের কাজ দিয়েছি, আমরা ঘর দিয়েছি, কিন্তু আজকে সোনামুখীর উন্নতি কি হয়েছে 2011 সালের পর থেকে? একটা মাত্র ব্রিজ শালী নদীর, যেটা স্যাংশন করে গেছিল বামফ্রন্ট সরকার, ফিতে কেটেছে তৃণমূল কংগ্রেস। তাছাড়া সোনামুখীতে একটা বড় উন্নয়নের কোনো নজির তৃণমূল কংগ্রেস দেখাতে পারবে না। আর এরা এখন ছুটছে কার পথ চলে যাবে, পথ বাঁচানোর জন্য, কে পদে উন্নতি হবে, বড় পদে যাবে তার জন্য। কিন্তু সোনামুখী মানুষের জন্য এই তৃণমূল কংগ্রেসের নেতারা একদিনও লড়াই করে না। আজকে এই ব্রিজটা বসে গেছে এর জন্য যেমন শাসক দলের নেতারা দায়ী, প্রশাসনের একটা অংশ বড় দায়ী, যাদেরকে আমরা বারবার, আমি নিজে ফোন করে অভিযোগ জানিয়েছি যে অবৈধ বালি তোলা হচ্ছে, অবৈধ বালি তোলা হচ্ছে ওই শালী নদী থেকে, কর্ণপাত করেনি। তার ফলে আজকে ওই শালী নদীর ব্রিজটা বসে গেছে। তাই আমি শুনেছি আজকে দুপুরে, শোনার সঙ্গে সঙ্গে আমি ডিএম
মহাশয়কে ফোন করেছি 3বার করে, উনি ফোন রিসিভ করেনি। আমি সঙ্গে সঙ্গে আমার অফিস থেকে মেল করা হয়েছে ওই ব্রিজটা করার জন্য। যত সম্ভব আমরা চেষ্টা করব, কারণ আরেকটি ব্রিজ, নতুন ব্রিজের জন্য আমরা চেষ্টা করেছি, এখনো লড়াই চলছে, অনেক দূর এগিয়ে গেছে।